একদিন অনেক কষ্টের চাইতে প্রতিদিন একটু একটু কষ্ট করা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। কেন এই কথা বললাম আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে সকাল থেকে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। এই তো সকালবেলা যেই থালা বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে রাখলাম। সকালবেলায় আমি নাস্তা বানিয়ে চাল আর ডালটা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে খুব সহজেই রান্না হয়ে যায়, ভাতটাও খুব সুন্দর ঝরঝরা হয়ে যায়। তো এই দিকে আমি ফ্রিজ থেকে তরকারি, সবজি, তারপর মাছ আমি সব বের করে নিলাম, এক এক করে কাটবো। আজকে কাঁকরোলের তরকারি রান্না করব আর করলা ভাজি করব। করলা আমি সাধারণত এইভাবেই কেটে ফেলি, বিচিটা ফেলে দিই। আমার কাছে ওইভাবে ভালো লাগে না, এইভাবেই কাটতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এইভাবেই আমি করি। এখন আমি করলা ভাজির জন্য আলু দিব, আর কাঁকরোলের তরকারিটা আমি আলু দিব গোল গোল করে কেটে। আর কাঁকরোলটা যেহেতু গোল গোল করে কেটেছি, তো আমার মাকে দেখতাম সব সময় কাঁকরোলের তরকারি এইভাবে রান্না করতো। অনেক সময় ইলিশ মাছ দিয়ে রান্না করতো, রুই মাছ দিয়ে রান্না করতো। তা আজকে আমি রুই মাছ দিয়ে কাঁকরোলের তরকারিটা রান্না করব। ভেজে কাঁকরোল আলুটা সুন্দরভাবে মাছটা কড়া ভেজে তারপর আমি তরকারিটা রান্না করব, মাখা মাখা করে, বেশি ঝোল দিব না। আর মাছগুলা আমি সবসময় এই রকম করে ম্যারিনেট করে রেখে দিই, খুব সহজেই রান্না করা যায় নামিয়ে তাড়াতাড়ি। একটা মেহমান আসলেও খুব সহজেই বের করে ভাজি করেও দেওয়া যায়। তো দুপুরবেলা রান্না বান্না শেষ করে আমি একটু পরিষ্কার করে নিই। এই মশলার ডিব্বাগুলো আসলে তেল চিটচিটে যাতে না হয়, প্রতিদিনই আমি একটু একটু করে মুছে এইভাবে রেখে দিই। এতে করে আমার তেল চিটচিটে ভাব হয় না, একদিন বেশি কষ্ট করা লাগে না। আমি প্রতিদিনই একটু একটু কষ্ট হয় একটু একটু, তারপরও একদিন এত কষ্টের চেয়ে প্রতিদিন একটু কষ্ট করা আমার কাছে মনে হয় ভালো। তো হালকা একটু গরম পানির মধ্যে একটু হুইলের গুঁড়া দিয়ে কাপড়টা একটু ভালোভাবে ভিজিয়ে একটু চিপে শুকনো করে তারপর আমি এই কাচের জারগুলো সুন্দরভাবে মুছে নিয়েছি। রান্না করার পরে আমি সাধারণত দুপুরবেলা এই সব কাজগুলা করে থাকি। এতে করে আমার রান্নাঘরটাও তেল চিটচিটে হয় না, আবার সেতেও হয় না। এতে করে রান্নাঘরটা খুব সুন্দর ক্লিন থাকে, ভালো লাগে, রান্না করতেও কিন্তু ভালো লাগে। যখন হাত দিয়ে ধরা হয় জারগুলা তখন খুব ভালো লাগে, তেল চিটচিটে লাগে না, রান্না করতেও খুব ভালো লাগে। তো আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবার জন্য দোয়া রইল।